আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কিছু বিফ নিয়ে নিয়েছি পেশোয়ারি বিফ রান্না করার জন্য, যেটা আজকাল সবাই রান্না করছে, খাচ্ছে। প্রথমে আমি বিফগুলোকে লবণ দিয়ে মেখে রাখবো। এবার কিছুক্ষণ রেখে দিব। পেশোয়ারি বিফ সাধারণত ঘি দিয়ে তৈরি করা হয়। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি গোটা গোটা, রসুন নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়েছি, ফ্রেশ ধনেপাতা, আলু, গোলমরিচ, আর ঘি তো আছেই, আর বোম্বে মরিচও নিয়েছি ঝালের জন্য, জানি না এখনো কয়টা দিব। আর টমেটোগুলোকে আমি উপরের অংশটুকু ফেলে দিয়েছি, এভাবে নিয়ে রেখেছি। পুরোটা আছে, শুধু উপরের অংশটা এভাবে কেটে নিতে হবে। শুরু করা যাক পেশোয়ারি বিফ রান্না। আলু দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, এবার গোল গোল করে কাটা আদা দিয়ে দিচ্ছি। এবার আমি বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি। বোম্বে মরিচ আপাতত 2টা দিই, কেমন ঝাল হবে আমি আসলে জানি না এগুলো। আর গোলমরিচও দিয়ে দিচ্ছি, গোলমরিচ বেশি করে দিয়ে দিলাম। বোম্বে মরিচ 4টা দিব ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যদি বেশি ঝাল হয়ে যায়, তাই 2টাই দিয়েছি। বেশি ঝাল হলে তো আবার খাওয়া যাবে না। ফ্রেশ ধনেপাতা, এবার মেইন উপকরণ দিয়ে দিচ্ছি, ঘি, বেশি করে ঘি। আমি 200 গ্রাম ঘি দিয়ে দিলাম। এবার চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে দিলাম, কিছুক্ষণ হতে থাকুক, কিছুক্ষণ পর আবার আসছি। পেশোয়ারি বিফ রান্নার সময় চর্বি আর হাড্ডিওয়ালা মাংস চুজ করলে ভালো। চর্বি এবং হাড্ডি থেকে যে মজা পাওয়া যায় এগুলো এই ইয়া দিয়েই হয়ে যায়, কারণ এখানে তেমন একটা মশলা দেওয়া হয় না। ঘি মূল উপকরণ, ঘির সাথে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। পানি পরে দিতে হবে। ঝাল কেমন হবে জানি না, আমি শুধু 2টা বোম্বাই মরিচ ইউজ করেছি, নাগামরিচ বলতে পারবো না, বেশি দিলে যদি আবার খাওয়া না যায় ঝালের জন্য, তাই আমি 2টাই দিয়েছি। এবার আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব, যেন মাংসগুলো সিদ্ধ হোক, সেভাবে করেই দিব।
ঠান্ডা পানি দিলে কিন্তু একদম ভালো লাগবে না। এমনভাবে দিব যেন সব কিছু ডুবে থাকে। দেখুন এখনই কি সুন্দর লাগছে কালারটা। কিছুক্ষণ পর আসছি, আবার খুলে তারপর আসবো। রান্না হয়ে গিয়েছে। দেখেন সব কিছু ভালো করে গোল যতটুকু প্রয়োজন এভাবে করে গলেও গিয়েছে, সব কিছু গলে গিয়েছে, সুন্দরভাবে রান্না হয়েছে। এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে বলা যাবে না। মনে হচ্ছে এক্ষুনি ভাত খেতে বসে যাব ভাত নিয়ে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। ঝাল একটু কম হয়েছে, আমি মনে করেছিলাম ঝাল বেশি হবে। আপনারা চাইলে একটু মরিচ দিতে পারেন। আমার ঝালটা একটু কম হয়ে গিয়েছে আর সব কিছু পারফেক্ট আছে। এই যে এই রান্নাটা করার জন্য শুধু মাংস না নিয়ে মাংসের সাথে চর্বি, হাড্ডি এসব নিলে, অথবা ছোট ছোট হাড্ডি, আমার কাছে যেভাবে ছিল নলাও অনেকে ইউজ করে, আমার কাছে যা ছিল এই যে আমি হাড্ডি, তারপর চর্বি এসব নিয়েছি। রসুনগুলো গোটা গোটা রসুন দিয়েছিলাম, ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুর সাইজ নিয়েছি আমি এই যে। আজকে প্রথমবারের মতো রান্না করে ফেললাম পেশোয়ারি বিফ, যেটা এখন সবাই খাচ্ছে আবার রান্নাও করছে। দারুণ হয়েছে রান্নাটি, দেখেন কি দারুণ হয়েছে। ঘি দিয়ে রান্না করতে হয় এটা, আর সব কিছু গোটা গোটা দিতে হয়। খুবই মজা হয়েছে। আপনারাও চাইলেও এভাবে রান্না করে খেতে পারেন, পরিবারকেও খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আর আমাদের ঝাল ছাড়া তো চলেই না। তেল মশলা ঝাল এগুলো বাঙালির বৈশিষ্ট্য। পেশোয়ারি বিফের মধ্যে যেহেতু কোনো তেমন একটা মশলা ইউজ করা হয় না, তাই ঝালের উপরই মজাটা নির্ভর করে। আর আমি যেহেতু নাগামরিচটা ঝাল মনে করে কম দিয়েছিলাম, তাই আমি আবার পরে ব্যালেন্স করার জন্য, যদিও যারা অথেন্টিক রেসিপিতে ঝাল কমই থাকে, কিন্তু আমরা তো যেহেতু বাঙালি যেহেতু, তাই আমি আবার ঝাল দিয়ে আবার রান্না করে নিচ্ছি। অনেকগুলো মরিচ ইউজ করেছি।